হাই, এইচএসসি 26 ব্যাচ আনঅফিসিয়াল এক্সামের ডেট দিয়ে দিয়েছে জুনের 7 তারিখ। হাতে আছে ঠিক মাত্র 2 মাস অ্যান্ড সিলেবাসের অবস্থা হজবরল। And you're thinking right now that you're cooked enough and there is no chance to make a comeback, right? But no, not this time. So in this video, I will share 8 super successful steps that can help you to get GPA 5 as a roadmap. Find out your lackings and gaps. এখনই এরকম একটা সাদা কাগজ বা নোটবুক নিয়ে বসে পড়ো অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ তুমি খুব ভালোভাবে লিখে ফেলো যে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার এখনো পড়া হয় নাই বা কোন কোন টপিক গুলো তোমার এখন একটু কম পড়া হয়েছে অ্যান্ড যেই চ্যাপ্টার গুলো তোমার খুব ভালোভাবে পড়া হয়েছে সেগুলোও লিখে টিক চিহ্ন দিয়ে রাখো, যাতে করে বুঝতে পারো যে কোনটাতে তোমার বেশি এফোর্ট দিতে হবে আর কোনটাতে তোমার কম এফোর্ট দিতে হবে। ইয়েস, ডান। তোমার সব থেকে বড় আর ইম্পর্টেন্ট কাজটা তুমি করে ফেলেছো। ডিভাইড ইওর টাইম। অ্যাজ তুমি এখন খুব ভালোভাবে জানো যে তোমার কোন কোন জায়গাতে ঘাটতি আছে বা তোমার উইকনেস কোনটা, তোমার স্ট্রং জোন কোনটা, তাই এখন তোমার পড়ালেখাটাকে ভাগ করে ফেলতে হবে, ডিভাইড করে ফেলতে হবে। লাইক তোমার 60% টাইম দিতে হবে সেই সব জায়গায় যেখানে তুমি একদম দুর্বল, মানে তোমার কিছুই পড়া হয় না বা একদম ইনকমপ্লিট। বাকি 30% সময় দিতে হবে ওই সব জায়গায় যেটা তুমি খুব ভালোভাবে পারো বা তোমার স্ট্রং পয়েন্ট বা স্ট্রং জোন যেটা। কজ তুমি যদি ওইখানে ভালোভাবে টাইম না দাও তাহলে হয়তো ওইগুলোও ভুলে যাবা, মানে ওগুলো রিভিশনে থাকতে হবে। এন্ড বাকি 10% টাইম যেটা, সেটা হচ্ছে তোমার ওভারভিউ করতে হবে বা এক্সট্রা জিনিসপাতি যেটা তুমি পড়তে চাও সেটা করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই সব কিছুর ভিতরে এই টাইমের মধ্যেই তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় টেস্ট পেপার থেকে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। শর্ট নোট। পরীক্ষার আগের ডিপ্রেসিং এন্ড ওভার প্রেশারাইজড রাতগুলোতে শর্ট নোট যে তোমাকে কতটা হেল্প করবে সেটা তুমি পরীক্ষার আগের রাতেই বুঝতে পারবা। এখন কথা হচ্ছে শর্ট নোটটা কি বা শর্ট নোটটা কিভাবে করতে হয়। শর্ট নোট হচ্ছে তোমার যে চ্যাপ্টারটা আছে সেই পুরো চ্যাপ্টারটার একটা সামারি এখানে লেখা বা একটা পেজের মধ্যে পুরো চ্যাপ্টারটা আটকিয়ে ফেলা। এন্ড এটা তোমাকে পরবর্তীতে হেল্প করবে পুরো চ্যাপ্টারটাকে খুব সহজে আয়ত্তে আনতে বা খুব সহজে রিভিশন দিতে। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটা ছোট্ট খাতার মধ্যে প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা চ্যাপ্টারের সব ইম্পর্টেন্ট টপিক বা সূত্রগুলা বা যেগুলো তুমি বারবার ভুলে যাও সেগুলো এভাবে লিখে রাখতে পারো। এন্ড এটা তোমাকে পরীক্ষার আগের রাতে অনেক 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 বেশি হেল্প করবে রিভিশন দেওয়ার জন্য। আমরা মানুষরা যে ভুলটা সব থেকে বড় করি সেটা হচ্ছে কি রিভিশন না দেওয়া বা রিকল না করা। সো আমরা যতই বুদ্ধিমান হই না কেন, আমরা একটা জিনিস কিন্তু একটা সময় পর ভুলে যাই। সো পড়ালেখা করলে আমরা যা যা শিখি সেটা আমাদের মাথায় সব সময় থাকে না, এন্ড সেটাকে বারবার 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 করে রিকল না করলে একদিন তুমি ভুলে যাবা, সেটা তুমি নিশ্চিত হইতে পারো। সো যতই ভালো পারো না কেন, যতই সহজ হোক না কেন, তোমাকে সব কিছু খুব ভালোভাবে রিভিশনের মধ্যে রাখতে হবে। এন্ড তুমি এরকম একটা কাজ করতে পারো যে সপ্তাহের 2টা দিন তুমি পুরো সপ্তাহে বা সপ্তাহের 5 দিনে যা যা পড়ছো সেই 2 দিনে সবগুলো জিনিসই রিভিশন দিবা, রিকল করবা, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, যাতে করে তুমি আবার মনে করো বা মনে করতে পারো যে কি কি আগের সপ্তাহে পড়ছিলা বা এই সপ্তাহে পড়ছো। সো এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কিভাবে গোছাবা তোমার সপ্তাহটা এন্ড কোন কোন দিন তুমি আগের জিনিসগুলোকে রিভিশনের মধ্যে আনবা। রিমুভ ডিস্ট্রাকশনস। ইয়েস, ডিস্ট্রাকশন তোমার লাইফের সব থেকে বড় শত্রু। এন্ড মানুষরা যেই সকল জিনিস অর্জন করতে পারে না বা অ্যাচিভমেন্টের যে পথে সব থেকে বড় শত্রুটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। এখন ডিস্ট্রাকশন অনেক কিছু হইতে পারে, লাইক তোমার হাতের যে ডিভাইসটা আছে, মোবাইলটা বা ইন্টারনেট, অনলাইন, এই সব কিছু কিন্তু ডিস্ট্রাকশন, রাইট? এন্ড তোমার যদি কোনো টক্সিক ফ্রেন্ড থাকে বা এরকম কোনো ফ্রেন্ড যে তোমার সময় নষ্ট করে, আড্ডাবাজি করে, হাবিজাবি খারাপ আইডিয়া দেয়, এরকম ফ্রেন্ডও কিন্তু ডিস্ট্রাকশন তৈরি করে। এন্ড অলসো যদি তোমার কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেটা একটা ডিস্ট্রাকশন। এখন তুমি কি করতে পারো? ফার্স্ট অফ অল তোমার ডিভাইস যেটা আছে সেটা তুমি হচ্ছে গিয়ে ছুড়ে ফেলতে পারো, বা লক মাই ফোন নামের একটা অ্যাপ আছে, তুমি চাইলে এটা ঘন্টার পর ঘন্টা লক দিয়ে পড়তে পারো যখন পড়তে চাও, বা তোমার বাবা মার কাছেও চাইলে জমা দিতে পারো। এন্ড তোমার যদি ওরকম ফ্রেন্ড থাকে যে সময় নষ্ট করে, তাকে কাইন্ডলি আর মেসেজ টেসেজ দিও না, যতটা পারো দূরে থাকো। আর যদি কোনো টক্সিক রিলেশনশিপ থাকে তাহলে যত দ্রুত পারা যায় ব্লক দিয়ে দাও তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে, বিকজ পরে তুমি পস্তাবা। সো রিমুভ ডিস্ট্রাকশনস। Don't forget that PV equal nRT. Yes, PV equal nRT, এটা কিন্তু খুব ফেমাস আর খুব সহজ একটা সূত্র বা কেমিস্ট্রির একটা টপিক, রাইট? এন্ড এটা কিন্তু কেউ ভুলে না, বা এটা এতটা ইম্পর্টেন্ট যে এটা খুব সহজ হইলেও বারবার বারবার করে টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, নানা জায়গায় পরীক্ষা টরীক্ষায়, অ্যাডমিশনে আসেই। তো
এরকম সহজ যে জিনিসগুলো আছে বা টপিক গুলো আছে, আমরা অনেক সময় কঠিন কঠিন জিনিস পড়তে গিয়ে এগুলো ইগনোর করে যাই বা তেমন একটা পাত্তা দিই না, রাইট? এরকম অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক তুমি খুঁজে পাবা যেগুলো বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে বা বারবার বারবার রিপিট করে, কিন্তু হয়তো তোমার অবহেলার কারণে তুমি পরীক্ষার হলে গিয়ে সেই জিনিসটা ভুলে যাইতেও পারো। সো এরকম পিভি ইকুয়াল এনআরটির মতো যেই সব ফর্মুলা বা সূত্রপাতি হাবিজাবি টপিক আছে, সেগুলো খুব ভালোভাবে বারবার বারবার করে রিভিশন দিতে হবে সহজ হওয়ার পর। বুঝতে পারছো? ইয়েস। ইট অ্যান্ড স্লিপ প্রপারলি। হ্যাঁ, তোমাকে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে অনেক অনেক বেশি করে খাইতে হবে, ভালো ভালো হেলদি খাবার খাইতে হবে, এন্ড নিয়মিত অনেক বেশি পরিমাণ ঘুমাইতে হবে। অনেক বেশি পরিমাণ ঘুমাইতে হবে বলতে মিনিমাম 6 ঘন্টা তো ঘুমাইতে হবে, চাইলে 7 ঘন্টা ঘুমাইতে পারো। বিকজ অনেকেই মনে করে যে না ঘুমায় একদম সারা রাত পুরো উল্টায় ফেলবো, এন্ড এভাবে সারা রাত পুরো না উল্টাইলে আমরা বোর্ডে জিপিএ 5 পাবো না। এটা একটা ভুল ধারণা। তুমি যদি ঠিক মতো না ঘুমাও তাহলে তোমার এই যে ব্রেনটা আছে সেটা ঠিক মতো ওয়ার্ক করবে না, কাজ করবে না, এন্ড তোমার হেলথ যে আছে, শরীরের স্বাস্থ্য যে সেটা ঠিক থাকবে না, ঠিক মতো বডি কাজ করবে না, এনার্জি পাবা না পড়ার জন্য, এন্ড এটা তোমাকে অনেক বেশি সাফার করবে পড়ালেখা করতে গিয়ে এন্ড জিপিএ 5 পাইতে গিয়েও। সো খুব ভালোভাবে সুন্দরভাবে ঘুমাইতে হবে, এন্ড রাতে বিশেষ করে অনেক ঘুমাইতে হবে। দিনের বেলা ঘুমানো যাবে না, দিনের বেলা পড়তে হবে। সো রাতে জাগার যাদের অভ্যাস আছে কাইন্ডলি ছেড়ে দাও, আর না ছাড়তে পারলে সমস্যা নাই, আমারও রাত জাগার অভ্যাস ছিল। And then step 8 and most important step, pray. Yes, don't forget to pray. নামাজ কখনোই পড়তে ভুল করবা না বা ভুলে যাবা না। আমি বলতেছি কজ নামাজ যদি তুমি পড়ো তোমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে, এন্ড জাস্ট শুধু শান্তির জন্য না। সো নামাজ তোমাকে অনেক রেগুলার হতে ট্রাই করবে। লাইক চিন্তা করো, তুমি ফজরের সময় উঠলা, নামাজ পড়লা, এন্ড দেন নামাজ পড়ে পড়তে বসলা, এন্ড দুপুর পর্যন্ত ঘুমায় পড়লা, দুপুরে আবার খায়া দায়া গোসল করে নামাজ পড়ে আবার পড়তে বসলা। এভাবে একটা টার্গেট ফিক্স করলা যে নামাজও পড়বো, এভাবে কিন্তু সে একটা স্মুথ ওয়েতে কাজ করবে, রাইট? সো খুব ভালোভাবে হচ্ছে গিয়ে নামাজ পড়তে হবে প্রত্যেকটা। চাইলে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো, এটা অনেক ভালোভাবে হেল্প করবে তোমাকে। এন্ড যারা অন্য ধর্মের আছো তাদের জন্য বলতেছি যে নিজের ধর্মের যেগুলো কাজ আছে সেগুলো ভালোভাবে করো, তাহলে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করবে, যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আছে এগুলো একটু কমে যাবে অ্যাটলিস্ট। সো স্টে কানেক্টেড উইথ ইউর গড and believe on yourself. জানি আশেপাশে মানুষ অনেক কিছু বলবে, নিজের মাথায় অনেক টেনশন কাজ করবে, অনেক ওভার থিঙ্কিং হবে, এগুলো সবারই হয়। এন্ড তোমার এই সব কিছু থেকে বাঁচা থাকতে হবে, এন্ড এই সব কিছুর সাথে ফাইট করতে হবে। অনলাইনে অনেক 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 ভাইরা অনেক অনেক ভিডিও দিবে, এন্ড সবার ভিডিও তো দেখার টাইম নাই, এন্ড সবাইটা ফলো করার টাইম নাই, বিকজ এক একজন এক এক রকমের মতবাদ দিতে থাকবে, এন্ড তুমি সবারটা যদি আলাদাভাবে ফলো করতে চাও তাহলে দেখবে একটা হাইব্রিডাইজড মিক্সচার হয়ে গেছে, এন্ড ওইটা তোমার জন্য ক্ষতিকর হইতে পারে। সো দুই একজনের ফলো করো, এন্ড তাদের যে গাইডলাইন গুলো পাচ্ছ ওগুলাই বারবার বারবার রিপিট করো লাইফে, এন্ড নিজের জন্য একটা গাইডলাইন বানাও, এন্ড ওইভাবেই আগায় যাও। এন্ড জিপিএ 5 পাওয়া আহামরি কঠিন কিছু না, অনেকেই পায়। তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তো তোমরা একটা গর্বিত ব্যাচ হইতে চাইতেছো অনেক বছর পরে। সো yeah, we are proud of you, and please go ahead and don't forget to subscribe me.